নিজের কুকীর্তি নিজের মুখেই স্বীকার করল অয়ন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সবাইয়ের জল ঢালা হয়ে যাওয়ার পর পর্ণাকে কৃষ্ণা বলে যে পর্ণা বাড়ি চলো, এবার আর এখানে থাকতে হবে না। পর্ণা বলে যে মা আপনারা বাড়ি যান, আমরা একটু পরে যাচ্ছি। সৃজন বলে হ্যাঁ মা, পর্ণা থাকুক না, আমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি যাব। তখন কৃষ্ণা বলে যেন কোনো বাড়াবাড়ি না দেখি, আমি কিন্তু মাঝে মাঝে এসে দেখে যাব। এরপর কৃষ্ণা বাড়ি চলে যায়। পর্ণা সৃজনকে বলে যে সৃজন চলো, এবার আমার দিকে রেডি হতে হবে। এর মধ্যে দেখবে দাদা আর দিদি চলে আসবে। তারপরে অয়ন আর মৌমিতা চলে আসে জল ঢালতে। অয়ন বলে যে চলো তাড়াতাড়ি আমরা জল ঢেলে দিই, এবছর ভালো করে জল ঢালবে যাতে আগের বছর এই মন্দিরটাই আমরা কিনে নিতে পারি, এই মন্দিরটাতেই আমরা এসি লাগিয়ে দেবো। মৌমিতা বলে হ্যাঁ বুবাইয়ের বাবা, তুমি চারিদিকে এসি লাগিয়ে দিবে, আমার এই ভিড়ে গরমে আর ভালো লাগছে না। এইসব দেখে সৃজন মনে মনে রাগ করতে থাকে। পর্ণা আর রুচিরা মিলে হাসাহাসি করে। এরপর অয়ন আর মৌমিতা ভিতরে জল ঢালতে চলে যায়। মৌমিতা বলে এবছর ভালো করে জল ঢেলে যাচ্ছি, আগের বছর এই মন্দিরটা আমরাই নিয়ে নেবো, এখানে সোফা রাখবো আর রেখে বসে বসে শিবের মাথায় জল ঢালবো। এরপরে অয়ন আর মৌমিতা ওখান থেকে বেরিয়ে আসবে। তার আগেই মানিকদা এসে পর্ণার কাছে হাজির হয়। পর্ণাকে বলে যে পর্ণা সবকিছু আমাদের রেডি হয়ে গেছে, এবার মৌমিতা আর অয়ন বেরোলেই হবে। তখন পর্ণা বলে যে হ্যাঁ, এর মধ্যেই দাদা আর দেখো চলে আসবে। অয়ন আর মৌমিতা চলে আসে। অয়ন বলে যে মৌমিতা আজকে বাড়িতে গিয়ে ভালো করে জুস আর ফল টল খেও, সবকিছু আমি কিনে রেখেছি। এর মধ্যেই অয়নের চোখ পড়ে মানিকদাদের উপরে, দেখে যে মানিকদা আরে সিদ্ধি বানাচ্ছে। তখন অয়ন বলে যে মৌমিতা তুমি বাড়ি যাও, আমি এখানে সিদ্ধি খাবো। মৌমিতা বলে যে না, এইসব খাওয়ার দরকার নেই, তুমি এইসব খেলে ভুলভাল বকতে থাকো, আর এইসব খেতে হবে না, বাড়ি চলো। অয়ন বলে তুমি বাড়ি যাও, আমি কি খাবো না খাবো আমার ব্যাপার, তোমার জন্য আমি খাবার এনে রেখেছি, তুমি গিয়ে খেয়ে নাও। অয়ন এসে মানিকদাকে বলে কি মানিকদা হবে নাকি এক গ্লাস? তখন মানিকদা বলে যে হ্যাঁ হবে না কেন, তোদের মতো ছেলেপুলেদের জন্যই তো এসব বানাচ্ছি। এরপর অয়ন ওখানে বসে সিদ্ধি খাওয়া শুরু করে। এদিকে পর্ণা সবাইকে রেডি করে দেয়। পর্ণা সৃজনকে সাজিয়ে দেয়। পর্ণা বলে সৃজন আজকে বরদা নিজের মুখে সব সত্যিটা স্বীকার করবে, আর দেখে নিও আজকে সব সত্যিটা স্বীকার করার পর আমরা বরদাকে ছেড়ে দেব না। এরপর সৃজন বলে হ্যাঁ, আজকে বরদার মুখোশটা আমি খুলে দেব সবার সামনে। এদিকে অয়ন সিদ্ধি খেয়ে বেহুশ হয়ে যায়, সে বেহুশ হয়ে পড়ে থাকে। তখন মানিকদা বলে যে এখনো সৃজনারে আসছে না কারণ। তার মধ্যে সৃজন তার বন্ধুদের সাথে এসে হাজির হয় মন্দিরে। এসে সেখানে গান বাজনা শুরু করে। পিগলিও তাদের সাথে থাকে। পর্ণা আর রুচিরা আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। গান বাজনা হয়ে যাওয়ার পরে পিগলু আরে বলে যে এই সেঠজি কোথায় ছিল, কোথা থেকে আসলো? তখন সৃজনের বন্ধু আরে বলে যে এই সেঠজি খুব বড় একজন মানুষ, ইনি কত লোককে বোকা বানিয়েছে জানো, সবাইকে বোকা বানিয়েছে, অথচ পুলিশ ধরতেই পারেনি। এরপর সবাই মিলে বাজি ধরে যে কে কাকে কত বোকা বানিয়েছে, যে বেশি বোকা বানাতে পেরেছে তারই এই টাকাগুলো হবে। তখন অয়ন বলে যে আমি যা বোকা বানিয়েছি লোককে, সেরকম বোকা কেউ বানাতে পারেনি। এটা বলে সে হেসে ফেলে। তারপরে সবাই বলে যে কি ধরনের বোকা বানিয়েছো, কাকে বানিয়েছো? তখন অয়ন জানায় যে তার নিজেরই কাকার ছেলেকে সে বোকা বানিয়েছে, সৃজনকে সে বোকা বানিয়েছে, তার লটারি সে চেঞ্জ করে নিয়ে সে 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এরকম বোকা কেউ কাকেও বানাতে পারেনি। এটা শোনার পরেই সৃজন রেগে যায়। সৃজন রেগে গিয়ে অয়নের গলা টিপে ধরে। তখন অয়ন বলে যে এ কে, আমার গায়ে হাত তুলছে কেন, এ জানে আমি কোন বাড়ির ছেলে, আর একে এত চেনা চেনা লাগছে কেন? এরপরে সবাই মিলে সৃজনকে শান্ত হতে বলে। অয়ন বলে এই সব টাকা আমার, আমি সবাইকে বেশি বোকা বানিয়েছি। এরপরে অয়ন সব টাকা নিয়ে চলে যায়। পর্ণা সবকিছু আড়াল থেকে ভিডিও করে রেখে দেয়। পর্ণা তারপরে সৃজনের কাছে আসে, বলে সৃজন এইভাবে মাথা গরম করো না, সব কিছু আমি মোবাইলেতে রেকর্ডিং করে রেখেছি, বরদা আজকে সব স্বীকার করেছে, সবই আমার ফোনে রয়েছে, আর বরদা পালাতে পারবে না। এরপর সৃজন বলে চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বরদা ঘরে গিয়ে কি করছে কে জানে। এরপর বাড়ি আসার সময় পর্ণার গায়ে একজন ধাক্কা মেরে দেয়, আর দেওয়ার সাথে সাথে পর্ণার হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোনটা পড়ে যাওয়ার সাথে সাথে অন্য একদিক দিয়ে বাইক এসে ফোনের উপর দিয়ে চলে যায়, ফোনটা পুরোপুরি ভেঙে যায়। পর্ণা বলে যে সবকিছু শেষ হয়ে গেল, এই ফোনের মধ্যেই তো ভিডিও রেকর্ডিংটা ছিল, আর এখন কি করব, এটা তো নষ্ট হয়ে গেল। তখন মানিকদা বলে যে তাদের একটা বন্ধু রয়েছে যে এই ফোন সারায়, সে হয়তো সারিয়ে সবকিছু ঠিক করে দেবে। এরপর পর্ণাকে নিয়ে সৃজন যায় মানিকদাদের সাথে তাদের বাড়ি। সেখানে গিয়ে সবকিছু ঠিক করার চেষ্টা করে, কিন্তু ছেলেটি বলে যে ফোনটার যা অবস্থা মনে হয় না যে ঠিক হবে। তখন সৃজন বলে যাই হোক করে ঠিক করে দে, যাতে আমরা ভিডিওটা পেয়ে যাই। এদিকে পর্ণা মনে মনে ভাবে যে যোগু দাদা এর মধ্যেই প্রমাণ রয়েছে, তাই আমার দিকে হেল্প করো যেন আমি এই ভিডিও রেকর্ডিংটা হাতে পাই। সো বন্ধুরা, পর্ণা যে এত কষ্ট করে সবকিছু নাটক করলো, এরপর কি পর্ণা পারবে অয়নের মুখোশটা খুলে দিয়ে সত্যিটা সামনে আনতে? তোমাদের কি
মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।